হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন চিনতে পারেন কি না, এগুলো হলো লাল চুকাই ফল, টক ফল। এটা দিয়ে ভেজিটেবলস তৈরি করা যায়, মিষ্টি তৈরি করা যায়, মিষ্টি আচার তৈরি করা যায়, টক রান্না করা যায়। দেখতে থাকুন। আমি মাছগুলো দিয়ে রুই মাছ নিয়েছি, একটা মাথা আর 2 পিস মাছ। এটা দিয়ে লাল চুকাই টক ফুলগুলো রান্না করবো। চুলায় চলে যাচ্ছি। প্রিয় দর্শক, চুলায় হাঁড়িতে 2-3 পিস দারচিনি, আদা, রসুন, পেঁয়াজ দিয়েছি আমি একটু আগে গরম তেলে। এগুলো ভাজা হয়ে যাচ্ছে, ভাজা হয়ে গিয়েছে। আমার মশলাগুলো মাছ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, মাছগুলো নাড়াচাড়া করে দিব। সহজে একটা টক রান্না করে নিয়েছি লাল চুকাই টক ফল দিয়ে। দেখতে থাকুন। এটা আপনার রুচিকে বাড়িয়ে দেয়। এই ভেজিটেবলসটা ভাত খেতে একটু টক টক লাগে, মাছগুলো মজা হয়ে যায় এটার সাথে। দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া, ধনে, জিরা, আরও ভ্যারাইটিস মশলা আছে একই সাথে। মাছটা ভাজা হয়ে গিয়েছে প্রিয় দর্শক। এ পর্যায়ে আমি চুকাই ফলটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দিব। তাহলে একটু টক ফলটা ভেজে নিতে হবে। কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যেহেতু কাঁচা ঝাল দিচ্ছি তাই মরিচের গুঁড়া একটু কমই দিলাম পরিমাণে। দারচিনি দিয়ে দিবেন, তাহলে এটা সুঘ্রাণ হয়ে যাবে। এখানে গরম মশলাও আছে আমার একসাথে, জিরা, গোলমরিচ, লং, ওগুলোও দিয়েছি একটু। এখন আমি পানি দিয়ে দিব।
এটা মাখো মাখো ঝোলে টকটা হবে। নাড়াচাড়া করে দিব। লবণ অ্যাড করে দিব। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এ পর্যায়ে আরও কাজ আছে রান্না হওয়ার আগে আর একটু। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, প্রায় 10 মিনিটের মতো এটা সিদ্ধ হবে মাছ সহ।